আপনি অনেক কিছু ট্রাই করেছেন এবং এখনও করে যাচ্ছেন, কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, বাট সামহাও সামহোয়ার আপনার ফিল হচ্ছে যে লাইফটা কোথাও একটা স্টাক হয়ে আছে। মেবি যেভাবে আপনি ট্রাই করছেন সব কিছু ফিক্স করার, ইমপ্রুভ করার, সেভাবে রেজাল্টটা পাচ্ছেন না, বা আপনি রেজাল্টটা যখন পাচ্ছেন না তখন আরও শক্তভাবে আরও টাইট করে ধরে জিনিসগুলো ফিক্স করার চেষ্টা করছেন, ইমপ্রুভ করার চেষ্টা করছেন, এবং অ্যাট দ্য এন্ড আপনার স্টাক ফিল হচ্ছে। এটা যদি আপনার কারেন্ট সিচুয়েশন কন্ডিশন হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলবো যে জাস্ট একটা পজ নিন এবং সব কিছু যে আপনি ফিক্স করতে চাচ্ছেন, ইমপ্রুভ করতে চাচ্ছেন, এটা জাস্ট জাস্ট ফিউ মোমেন্টের জন্য, ফিউ ডেইসের জন্য জাস্ট এটাকে একটু রিল্যাক্স করে দিন। সব কিছু ধরে, শক্ত করে ধরে ফিক্স করা, ইমপ্রুভ করা বা এখনই করে ফেলা, বা ডেসপারেশন, যে ডেসপারেশন যে আমি সব কিছু ঠিক করে ফেলবো, সব কিছু আরও বেটার হবে, এইখান থেকে জাস্ট একটা পজ নিন, জাস্ট জিনিসটাকে একটু রিল্যাক্সেশন দিন এবং আপনি একটু রিল্যাক্স হন। এবং এরপরে যেটা করবেন সেটা হচ্ছে সব কিছুর উপর থেকে ফোকাস সরাই দিয়ে জাস্ট একটা জিনিসের উপর ফোকাস করবেন, সেটা হচ্ছে আপনার হেলথ। এটা করলে কি হবে অ্যাকচুয়ালি, যখন আপনি আপনার হেলথের উপরে ফোকাস করবেন তখন দেখা যাবে যে আপনি একটা সার্টেন ডিসিপ্লিনের মধ্যে চলে আসবেন, এবং আপনি যদি এটা মেনটেন করেন তাহলে একটা সার্টেন সময় পরে গিয়ে আপনি কিন্তু ভিজুয়ালি একটা রেজাল্ট দেখতে পাবেন আপনার নিজের মধ্যে। এটা শুধু আপনি দেখবেন না, আপনার আশেপাশের মানুষও দেখতে পাবে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি ভেতর থেকে একটা এনার্জেটিক শিফট ফিল করতে পারবেন। তো এই ছোট্ট উইনটা যখন আপনি দেখতে পারবেন, ফিল করতে পারবেন, তখন এই এনার্জিটা বাকি অ্যাসপেক্ট, যে জিনিসগুলো আপনি আগে খুব শক্ত করে ধরে ফিক্স করতে চাচ্ছিলেন, ইমপ্রুভ করতে চাচ্ছিলেন, ওই জায়গাগুলোতে ট্রান্সফার হয়ে যাবে। তখন আপনি গ্র্যাজুয়ালি একটা একটা করে যাই স্টার্ট করবেন সেই জিনিসগুলোতে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন বা উইন করতে পারবেন। বিকজ আপনি যখন আপনার ফিজিক্যাল হেলথের উপর ফোকাস দিয়ে ছোট ছোট উইন এনেছেন এবং রেজাল্টটা দেখতে পাচ্ছেন, তখন আপনার মধ্যে আলাদা একটা কনফিডেন্ট চলে আসবে, এবং ওই কনফিডেন্ট থেকে আপনার যে আইডেন্টিটিটা ইমপ্রুভ হয়েছে, সেখান থেকেই দেখবেন যে আপনি পরে যাই কিছু ধরছেন, যা কিছু স্টার্ট করছেন, সেই জিনিসটাই বেটার হচ্ছে। বিকজ আপনি অলরেডি একজন ডিসিপ্লিন পারসন, যেহেতু আপনার হেলথের উপর, ফিটনেসের উপর আপনি অলরেডি কাজ করে এসেছেন এবং প্রুভেন এভিডেন্স আছে আপনার কাছে যে আপনি করতে পারেন। সো এরপরে আপনি এই এভিডেন্স থেকে যেখানে যাই স্টার্ট করবেন না কেন সেটাই বেটার করবে, এবং আপনি ডিসিপ্লিন ওয়েতে তখন করতে পারবেন, বিকজ অলরেডি আপনি একটা জার্নি, একটা ডিসিপ্লিন জার্নি করে এসেছেন।